আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দেখেন, এই বিল্ডিংয়ের কাজটা আজ থেকে 10 বছর আগে শেষ, অথচ এই যে রড রাখছে, দেখছেন অবস্থা? এই যে রডটা এই যে রডটা লড়তেছে, দেখেন রড রাখছে। পরবর্তীতে বাইন্দা করা হয় বা ঘর করা হয়, এই জন্য রডটা রাখা হয়েছে। কিন্তু আসলে এটা আমরা বাড়িওয়ালারা মিস্ত্রিরা চিন্তা করবো, যদি এই কাজটা 1 বছর পরে করি বা 6 মাস পরে করি, তাহলে রডটা রাখেন, ঠিক আছে। কিন্তু 10 বছর 15 বছর যদি রেখে দেন, আপনি এই রডের কারণে এই রড দিয়ে ডাইরেক্ট হাওয়া ঢুকবে, এখান থেকে হাওয়া ঢুকবে, এখান থেকে হাওয়া ঢুকে একবারে নিচ দিয়া এই যে ভিতরে যে গেছে রডটা, এই পাশে তো ওই পাশ পুরা বিমটাকে দুর্বল বানিয়ে ফেলা হবে, অক্সিজেন টানবে। এই রডটা জং ধরে যাবো ভিতরে, পুরা বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে। এই জন্য যদি 1 বছর বা 6 মাসের মধ্যে আপনি বাইন্দা করেন বা এই পাশে কলম করে এই পাশে কোনো কাজ করেন, ঠিক আছে, তাহলে আপনি এই রডটি রাখতে পারেন। আর যদি বেশি দূরে হয়, মনে হয় যে 10 বছরের মধ্যে আমি কাজ ধরবো না, তাহলে এই রডগুলা না রাখাই ভালো। আর যদি রাখেন, তাহলে রডের ভিতরে আপনি রডটা ব্যাগ দিয়ে এখানে রডটা ঢালাই করে হালকা সিমেন্ট দিয়ে কলম করে থুয়ে দেবেন। এই রডটা দেন পরে এই ঢালাইটা ভেঙে রডটা বাইর করা হবে। কিন্তু রড এইভাবে রাখা যাবে না, তাহলে আপনি পুরো বিল্ডিংটাই আপনি গায়েব হয়ে যাবো গা, জং ধরে যাবো গা। এই জন্য এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, ফলো দেবেন। আসসালামু আলাইকুম।